আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা সবসময় একটা প্রশ্ন করে যে ভাইয়া, আমরা ইউটিউবের মধ্যে বিভিন্ন টকশোতে দেখতে পাই ভারতীয় সাংবাদিকরা এসে বলে শেখ হাসিনা বাংলাদেশে খুব শীঘ্রই ফিরে আসবে এবং শেখ হাসিনা কিভাবে ফিরে আসবে সে সকল বিষয়গুলো ওনারা কৌশলে সেই টকশো আলোচনার মধ্যে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে। আদৌ কি তারা যে কৌশলের কথাগুলো ইউটিউবে বলার চেষ্টা করে সেভাবেই কি শেখ হাসিনা ফিরে আসবে, নাকি আমাদেরকে উজ্জীবিত রাখার জন্য এই সকল বিষয়গুলো টকশোতে এসে ওনারা বলে থাকে? আপনি এই সকল বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা করুন এবং আমাদেরকে এই সকল কনফিউশনগুলো থেকে দূর করার চেষ্টা করুন। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে খুব ক্লিয়ারলি একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশের অনেক ইউটিউবারদের সাথে টকশোতে এসে যে সকল বিষয়গুলো আলোচনা করে সেই সকল বিষয়গুলো 100% একেবারে সত্য না হলেও এটা ধরে রাখতে পারেন 70% ওনারা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে একেবারে সত্য। কিন্তু আপনারা যদি ধরে বসে থাকেন যে 100% সত্য যেগুলোও বলছে সেগুলো 100% হবে, তাহলে বিষয়টা তেমন না। কারণ আপনাদেরকে আমি বিষয়টা কেন ক্লিয়ার করছি, কারণ আপনারা সবসময় এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করেন। এখন আমি যদি বলি ভারতীয় সাংবাদিকরা টকশোতে আলোচনার মধ্যে যে সকল বিষয়গুলো বলে সেগুলো 100% সত্য, 100% ওই ঘটনাগুলো ঘটবে, তাহলে পরবর্তীতে যদি সেগুলো না হয় তখন আপনারা যারা আমাকে সবসময় প্রশ্ন করেন তারা বলবে, ভাই আপনাকে প্রশ্ন করে কি লাভ হলো? আপনি তো আমাদেরকে তাদের মতো আন্তাজে কথাগুলো বিশ্লেষণ করেছেন, আন্তাজে কথাগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। সো বিষয়গুলো তো তেমন কিছুই ঘটলো না। সে কারণে আমি প্রথমত ভিডিওর শুরুতে এই বিষয়গুলো ক্লিয়ার করেছি। হ্যাঁ, তারা বলার চেষ্টা করছে যে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা মোটামুটি সকল কিছু গুছিয়ে নিয়েছে, ভারতও শেখ হাসিনাকে কূটনীতিকভাবে সকল সাহায্য সহযোগিতা করছে, সকল কিছু এই বছরের মধ্যে গোছানো হয়ে যাবে, তারপরেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। সেটা স্থল পথেও হতে পারে বা আকাশ পথেও হতে পারে। তারা তো এভাবেই বলার চেষ্টা করে, কিন্তু এটা সত্য আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ সকল কিছু যে গুছিয়ে নিয়েছে। কিন্তু আমি একেবারে 1000% বা 100% শিরুটি দিয়ে আপনাদেরকে আমি বলতে পারবো না যে এই বছরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। ভারতীয় সাংবাদিকরা যেভাবে বলে মনে হচ্ছে শেখ হাসিনা এই বছর তো দূর কি বাদ, এই কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসছে। আমি ওইভাবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি না। কেন পারছি না? কারণ আপনারা আমাকে বিশ্বাস করে প্রশ্নগুলো করেন। আমি যদি একেবারে কনফিডেন্স দিয়ে 100% সিকিউরিটি দিয়ে বলি, যদি বাই চান্স না ঘটে, তখন কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন তারা আমাকে অনেক গালাগালি করবেন এবং পরবর্তীতে আপনারা আশাহত হয়ে যাবেন, আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। আশা করছি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছে। আর আরেকটি বিষয় হচ্ছে আকাশ পথে আসবে নাকি স্থল পথে আসবে, এই বিষয়টা নিয়েও জানতে চান। এটা একমাত্র শেখ হাসিনা ছাড়া যে সকল ভারতীয় সাংবাদিকরা এই কথাগুলো বলে তারা নিজেরাও জানে না এবং শেখ হাসিনার আশেপাশের যে সকল কাছের মানুষ আছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা তারাও জানে না। শেখ হাসিনা আসার কিছু ঘন্টা আগে হয়তো সেটা শেখ হাসিনা সিদ্ধান্ত নেবে তিনি কি আকাশ পথে আসবে নাকি স্থল পথে আসবে। যে পথে আসুক শেখ হাসিনার বাংলাদেশে আসাটাই হচ্ছে জরুরি, সেটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এটাও মোটামুটি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে অনেকে আমাকে বলছেন যে আওয়ামী লীগকে তো একেবারে সংগঠন হিসেবে নিষিদ্ধ করার প্ল্যানিং করছে বিএনপি। তাহলে শেখ হাসিনা বাংলাদেশে কি আসতে পারবে তখন আওয়ামী লীগকে যদি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দেয়? আর শেখ হাসিনা তখন বাংলাদেশে আসার আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো একেবারেই মনমরা হয়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সংগঠিত হতে পারবে? তখন তো আওয়ামী লীগের উপর আরো অনেক স্টিমুলার চালানো হবে। শেখ হাসিনা যদি এয়ারপোর্টে আসে বা
স্থলপথে আসে, তাহলে তো আওয়ামী লীগের নেতা কর্মীরা সকলে স্থলপথে বা এয়ারপোর্টে যেখানে আসবে সেখানে যেতে পারবে না, সংগঠন হিসেবে যদি নিষিদ্ধ থাকে। আপনাদের মাথায় এই সকল আজগুবি চিন্তা ভাবনা কেন আসে ভাই? আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যদি একেবারে নিষিদ্ধ করে দেয়, আওয়ামী লীগের যে সকল কর্মী সমর্থক আছে তারা বাংলাদেশে যারা এখন অবস্থান করছে তারা তো তখনও থাকবে, তার নাকি নিষিদ্ধ করার সাথে সাথে তারা সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে। সো আওয়ামী লীগের কার্যক্রম সংগঠন হিসেবে নিষিদ্ধ করলো বা কার্যক্রম যদি এখন তো নিষিদ্ধ আছে, সংগঠন হিসেবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগের কর্মী সমর্থক বাংলাদেশে যা আছে তখনও তা থাকবে। আর তারাই তখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যদি এয়ারপোর্টে আসে তখন তারা সকলেই সেই জায়গায় যাবে, সংগঠিত হওয়া লাগবে না। শেখ হাসিনা যে বলেছে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা মহানগর সকলের সাথে যোগাযোগ করছে, কথা বলছে, সকলের সাথে যোগাযোগ কথা বলে সকল কিছু ঠিকঠাক করে তিনি বাংলাদেশে আসবে। সো ভয় কিসের? আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করলো ভয় কিসের? এবং কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা তো আছে। আপনারা কি বিক্ষোভ মিছিল করছেন না, ফেসবুকে লিখছেন না? তারপরও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, দমন নিপীড়ন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তারপরে কি আপনারা দমে যাচ্ছেন না? তো সংগঠন হিসেবে নিষিদ্ধ করলো কি হবে? শেখ হাসিনা যেদিন আসা সেদিন আসবে, এবং শেখ হাসিনা যদি এই বছরের মধ্যে ফিরে আসে এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা এয়ারপোর্টে যাবে, আজ স্থলপথে যেখানে আসবে সেখানে যাবে, এবং বাংলাদেশের আপমার সকল জনগণ আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে সংবর্ধনা জানাবে। সেখানে যদি বাধা দেওয়া হয় পাল্টা কাউন্টার হবে, আর সেদিন যদি পাল্টা অভ্যুত্থান হয়ে যাবে। ভয় কিসের? ভয় পাবেন না। আমি আমার আরেকটা ভিডিওতে বলেছি আওয়ামী লীগকে এর আগে 2বার নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে, ক্ষমতায় এসেছে, এখনো নিষিদ্ধ করা হবে। আবারও আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থান বলেন, গণ আন্দোলন বলেন, জনগণকে নিয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং ক্ষমতায় আসবে। আর এটা ধরে রাখতে পারেন, শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবে বলেছে এবছরের মধ্যে হলো বাংলাদেশে আসবে, আর যদি পরিস্থিতি বেশি ঘোলাটে থাকে দরকার হলে এর পরের বছর আসবে, সমস্যা কোথায়? এ সকল বিষয়গুলোই ভারতীয় সাংবাদিকরা ঘুরিয়ে ফিরে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে মনোবল হারানো যাবে না, সবসময় চাঙ্গা থাকতে হবে, উজ্জীবিত থাকতে হবে। যে কোনো মুহূর্তে আন্দোলন ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে শেখ হাসিনা দেশে ফিরে আসার ঘোষণা দিতে পারে, আমাদেরকে যে কোনো মুহূর্তে রাজপথে নামতে হবে, যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এয়ারপোর্ট আসলে আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে, কোনোভাবে হাল ছাড়া যাবে না, যত খারাপ পরিস্থিতি হোক। কারণ মাথায় রাখবেন, একেবারে টর্চার হয়ে মরে যাওয়ার থেকেও যুদ্ধ করে হয়তো জয়লাভ করব, না হয় মরে যাব, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক। এটা আমাদের সবসময় মাথা রেখে এখন থেকে চলতে হবে। কারণ এটা আপনাদের মাথায় থাকতে হবে যে বাংলাদেশে এখন 8 থেকে 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক। আপনি নামবেন, আপনার থেকে দেখা দেখি আরো অনেকে নামবে, অনেক থেকে দেখা দেখি বাংলাদেশের সাধারণ জনগণ একত্রিত হয়ে যাবে। দেখবেন যে বাংলাদেশের রাজপথ মেসাকার হয়ে যাবে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবে। আর্মি, বিজিবি, র্যাব তারাও যদি মাঠে থাকে কিছুই করতে পারবে না, একতাই বল। কিন্তু আপনি যদি ভয়ে আপনিও বাসায় বসে থাকেন, আরেকজনও ভয়ে বাসায় বসে থাকে, তাহলে কেউ রাস্তায় নামবে না, এবং শেখ হাসিনা আসলে সেদিন কেউ এয়ারপোর্টে যাবে না। ওই পরিস্থিতি যাতে কোনোভাবে না হয় সে কারণে সবসময় উজ্জীবিত থাকতে হবে। তারা আমাদের মন যাতে ভেঙে যায় এই সকল বিষয়ের কারণে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিবে, বিভিন্ন ধরনের কথা বলবে, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করবো, আওয়ামী লীগকে করে ফেলবো, সে করে ফেলবো। তাদের বক্তব্য তারা দেখ, ওই সকল কিছু রাজনৈতিক বক্তব্য। আপনি আপনার সংগঠন এবং আপনার নেত্রী শেখ হাসিনা কিভাবে আসবে এবং আওয়ামী লীগকে কিভাবে ঘুরে দাঁড়া করাবেন সেদিকে ফোকাস দেন। দেখবেন আওয়ামী লীগ ঠিকই ঘুরে দাঁড়াবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আমি প্রত্যেকটা ভিডিও শেষে এই কথাগুলো কেন বলি, যাতে আপনারা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারেন। আপনারা আজকে উজ্জীবিত থাকেন, কালকে আবার বিএনপি, জামাত, এনসিপির রাজনৈতিক বক্তব্য শুনে আবার হতাশাগ্রস্ত হয়ে গিয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করেন। সো যারা প্রথম থেকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি এবং আগামীতে কি হতে পারে। আশা করছি আপনাদের যে সকল কনফিউশন ছিল, যে সকল মনে প্রশ্ন ছিল, সকল কিছু একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার ফলে। ধন্যবাদ সকলকে।